রেকর্ড হচ্ছে কি? হচ্ছে। আচ্ছা ওয়েট, হচ্ছে তো ভাইয়া। হচ্ছে না? আচ্ছা স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না আমার এখানে পজড আসছে, ইউর স্ক্রিন শেয়ারিং ইজ পজড লিখুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। সো আচ্ছা, তো ইনইকুয়ালিটি আই থিংক যারা নতুন আছো, তো আমি হলাম যেহেতু নতুনের সংখ্যা বেশি, একজন বললো নতুন, তাহলে আমি একটু বেসিক থেকে শুরু করি। সো ফার্স্টে আমরা শিখবো তাহলে বইয়ের পড়া দিয়ে শুরু করি, মানে তোমাদের বইয়ে যেটা আছে। সো a প্লাস সো এটা তোমরা তোমাদের বইয়ে দেখছো, রাইট? এটা অনেকেই জানো, এটা জাস্ট নরমাল একদম। সো a প্লাস b এর অ্যাবসলিউট ভ্যালু, এটা হলো আমার a এর অ্যাবসলিউট ভ্যালু আর b এর অ্যাবসলিউট ভ্যালু যোগফলের চেয়ে ছোট সবসময়। সো আই থিংক আমি এটার প্রমাণ কাউকে করতে বলতেছি না, এটার বই তোমাদের আছে। সো এই ইনইকুয়ালিটিটার নাম হলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইনেক লিখলাম আমি জাস্ট। তো ট্রায়াঙ্গেল ইনেক কাকে বলে? যে এই যে আমি যেটা লিখলাম এক্সপ্রেশন সেটাকে। সো এন্ড এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাকচুয়ালি, আচ্ছা হ্যাঁ, তো আজকে আমরা আমজাম শিখবো। হ্যাঁ শিখবো, আমজাম শিখবো, আরো কিছু শিখবো। আচ্ছা, সো এই a প্লাস বি, এখন এটা 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 কেন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কেন নাম দেওয়া হয়েছে? কারণ খুবই সহজ, তোমরা উপপাদ্য পড়ছো যে কি, ত্রিভুজের 3 বাহু থাকলে কি করছো বলো তো, যে এই বৃহত্তর বাহুর হলো ক্ষুদ্রতর দুইটা বাহুর যোগফলের চেয়ে ছোট। সো লাইক এটাই হলো আমার অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বেসিক্যালি। কারণ তুমি চিন্তা করে দেখো, ধরো তুমি একটা কোঅর্ডিনেট এরকম করে, ধরো তুমি ভেক্টর দিয়ে এগুলো ডিনোট করতেছো। সো এগুলো যদি এক একটা করে ভেক্টর হয়, সো এটা যে ভেক্টর হয় তাহলে চিন্তা করো অ্যাবসলিউট ভ্যালু হিসেবে চিন্তা করো, তো তখন তোমার কি হবে? যে a প্লাস বি ইজ লেস দেন অর ইকুয়াল টু। তো এই জন্য আমরা বলতে পারি, যেহেতু এটা এই দুটো হলো আমার ত্রিভুজটার দুইটা বাহু ডিনোট করতেছে, এটা কি আরেকটা বাহু ডিনোট করতেছে। সো দুইটা বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহু অপেক্ষা বড়, এটাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো এখন একটা কোশ্চেন আসতে পারে, তো ট্রায়াঙ্গেলে তো আমরা জানি সবসময় তো দুইটা বাহু দৈর্ঘ্য তৃতীয় বাহুর চেয়ে বড়ই হয়, সমান তো কখনো হয় না। তাহলে এখানে ইকুয়াল সাইন কই থেকে আসলো? কথা হলো ইকুয়াল হলো যদি তোমার এমন হয় যে তোমার ট্রায়াঙ্গেল না হয় বরং মানে ডিজেনারেট ট্রায়াঙ্গেল, জাস্ট সরলরেখা হয়। সো ধরো এটা হলো এ, এটা বি, এন্ড ধরো এটা হলো সি। সো ইন দ্যাট কেস কি হবে? এ প্লাস এসি ইকুয়াল টু কি? এবি প্লাস বিসি। লাইক সো তখন 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 তোমার এই বাহুর দৈর্ঘ্য, যে আমি তখন যদি অন্য কালার দিয়ে ডিনোট করি, যে এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য যোগ করলে কি আমি টোটাল দৈর্ঘ্যটা পাচ্ছি। সো এই জন্য আমার এখানে ইকুয়াল সাইন আছে। সো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নিয়ে বেশি কথা বলার কিছু নাই আসলে। আই থিংক এটা সবাই এর আগে দেখছো, এমন কি অবস্থা যে এই ইনইকুয়ালিটিটা কখনো এর আগে দেখো নাই? মানে এটা আজকে ফার্স্ট দেখলাম? আচ্ছা ভাই, এটা কি সবসময় ভেক্টর স্পেস চিন্তা করতে হয়? আচ্ছা, ভেক্টর স্পেস অ্যাকচুয়ালি না, এটা মোটামুটি বলা যায় যে এটা আসলে সব ইয়াতে কাজ করে, মানে সব কি বলবো এটা ভেক্টর স্পেস। আচ্ছা ভেক্টর স্পেস বলতে আসলে কি বুঝো সেটা না, মানে ভেক্টর বোঝাতে সোজা কথা, মানে ভেক্টর। হ্যাঁ ভেক্টরের ক্ষেত্রে কাজ করে, এটা অ্যাকচুয়ালি তোমার। হ্যাঁ এখন আমরা তো রিয়েল নাম্বার নিয়ে কাজ করি, সো এ বি আমরা তোমার যে কোনো ভ্যালুর জন্য এটা কাজ করবে অবশ্যই। আচ্ছা, সো এটা এটা অলওয়েজ ট্রু। এন্ড ইভেন তুমি আরো পরে পড়তে শিখলে জানবা যে ধরো আমরা মেট্রিক স্পেস ডিফাইন করি বা এরকম, যখন আরো হায়ার ধরো ম্যাথে তো পরবর্তীতে ইয়া করেন অনেক, যে তোমার ধরো আমরা অনেক হায়ার ডাইমেনশন
চিন্তা করি, অন্যান্য ডাইমেনশন চিন্তা করে আমরা ইয়া করি। তো সবসময় খেয়াল রাখা হয় যেন এই জিনিসটা অলওয়েজ ট্রু হয়, মানে এটা ট্রু না হলে দেখা যায় অনেক প্রপার্টি আমরা কোনো প্রপার্টি পাই না তেমন। তো এটা অনেকটা সব জায়গায় এটা সবসময় স্বীকার্য ধরে নেওয়া হয়, এরকম একটা ব্যাপার। তো আচ্ছা, তো এটা মোটামুটি একটা ইউনিভার্সাল জিনিস বলতে পারো। তো এখন কি করব? সো আমি একদম নতুনদের জন্য জাস্ট একটা প্রবলেম দিচ্ছি, এটা নিয়ে আমি টাইম ওয়েস্ট করবো না। সেটা হলো এটা a মাইনাস b আচ্ছা, যারা এটা এর আগে মোটামুটি করে না, এটা একটু প্রুফ করা ট্রাই করো। এটা কি এর অ্যাবসলিউট ভ্যালু মাইনাস বি এর অ্যাবসলিউট ভ্যালু, সেটার আবার অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ এ আর বি এর অ্যাবসলিউট ভ্যালুর ডিফারেন্স, সেটা সবসময় এ মাইনাস বি এর অ্যাবসলিউট ভ্যালুতে ছোট হয়। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, দুইটা অ্যাবসলিউট ভ্যালু ডিফারেন্স তো সবসময় অ্যাবসলিউট ভ্যালু হবে না? দুইটা অ্যাবসলিউট ভ্যালু ডিফারেন্স কি সবসময় অ্যাবসলিউট ভ্যালু হবে? আচ্ছা দেখো, খেয়াল করো, হবে না। কারণ কি, ধরো তুমি একটা নাম্বার চুজ করো, ধরো 2, ঠিক আছে, আরেকটা হলো 5, তাহলে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 5, তাহলে 2 এর অ্যাবসলিউট ভ্যালু কি 2, 5 এর অ্যাবসলিউট ভ্যালু 5, তাহলে এখন দেখো 2 মাইনাস 5, আমি কিন্তু বলি নাই a মাইনাস b এর মধ্যে a যে বড় বা এর অ্যাবসলিউট ভ্যালু যে ও বড়, হ্যাঁ, এটা বলি নাই। সো 2 মাইনাস 5 মানে হ্যাঁ, সো মাইনাস 3 হতে পারে। তো এই জন্য আমার আরেকটা অ্যাবসলিউট ভ্যালু নেওয়া লাগবে। এটাও তোমাদের বইয়ে আছে। আচ্ছা, আমি বই বলতে খালি তোমাদের বই করতেছি, আমি শিওর না এটা কোন ক্লাসে, 9 তো মেবি, নাকি? হ্যাঁ, নাকি নাই, 11 নাকি এ 11? না ভাইয়া 19 এ নাই। ও আচ্ছা আচ্ছা, ও সরি, হ্যাঁ তোমাদের বেশি দিচ্ছি, সরি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাকে প্রুফটা দেখাই। আমরা এটা প্রুফটা দেখানো দরকার, তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুফ দেখাই, সেটার বেসিসে তোমরা এটা করতে পারবে। আচ্ছা, সো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমার কি বলতেছে, ধরো এটা আমি একটু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, সো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমার এটা বলতেছে। এটা মানে কি, এটা মানে হলো, এখন আমি এটা প্রুফ করবো কিভাবে? তো আমরা জানি কি, আমরা এখন ধরো বাম পক্ষটাকে স্কয়ার করি, সো a প্লাস b এর অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার। তো অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার আমরা কি জানি, স্কয়ার সবসময় পজিটিভ হয়, সো আমরা এটাকে বলতে পারি a প্লাস b হোল স্কয়ার। সো a প্লাস b হোল স্কয়ার মান কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার চিন্তা করো, আমার a স্কয়ার তো সবসময় পজিটিভ হয়, সো আমি এটাকে বলতে পারি এর অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার প্লাস 2ab। সো 2ab কে আমি 2ab এর মতো রেখে দিই, প্লাস b এর অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার। এখন খেয়াল করে দেখো, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ab ইকুয়াল টু ধরো একটা নাম্বার, ab কি একটা নাম্বার না? সো ab ইকুয়াল টু সাপোজ ধরো k। এখন আমরা কি জানি, যে কোনো কিছুর অ্যাবসলিউট ভ্যালু, k এর অ্যাবসলিউট ভ্যালু কি সবসময় k এর চেয়ে বড় অথবা সমান হবে। এটা মানে কি, এটা মানে হলো k, ab মান যদি নেগেটিভ হয় তাহলে অ্যাবসলিউট ভ্যালু নিলে কি হবে, বড় হয়ে যাবে। আর ab যদি পজিটিভ হয় তাহলে কি, ab এর অ্যাবসলিউট ভ্যালু নিলে সেটাই থাকবে। সো দ্যাট মিন্স অ্যাবসলিউট ভ্যালু সবসময় কি নাম্বারটার চেয়ে বড় হয় অথবা সমান হয়। সো আমরা তাহলে সেফলি কি বলতে পারি, আমরা এখন চিন্তা করতে পারি তাহলে 2ab এর চেয়ে কি আমরা বলতে পারি কি, 2ab is less than or equal to absolute value of a b। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, তাহলে এখন এখন এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করি, এই গ্রেটার দ্যান ইকুয়াল টু না, সো আমরা 2ab এর জায়গায় এখন একটা বড় টার্ম লিখবো। তাহলে বড় টার্ম লিখলে আমরা কি হচ্ছে, এই যে আমরা এই 2ab এটা লিখতেছি, সো দ্যাট মিন্স আমার এখন একটা ইনইকুয়ালিটি চলে আসতেছে। সো আমি এটা লিখলাম যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
তাহলে এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু কি, এখন দেখো খেয়াল করে দেখো ab এর উপর অ্যাবসলিউট ভ্যালু নেওয়া আর a এর উপর অ্যাবসলিউট ভ্যালু b এর উপর অ্যাবসলিউট ভ্যালু নিয়ে গুণ দেওয়া, দুইটা কি সেম জিনিস? সেম জিনিস। কেন সেম জিনিস? কারণ আমি অ্যাবসলিউট ভ্যালু নেওয়া মানে কি, আমি জাস্ট ভ্যালুটা নিচ্ছি। এখন খেয়াল করে দেখো আমি a আর b, মানে আমি এটা প্রুফ করতেছি না ফর্মালি, তুমি জাস্ট আমি জাস্ট বলতেছি দেখো এখন যে আমার a আর b দুটো সংখ্যা, তাদের অ্যাবসলিউট ভ্যালু নিলে আমি তাদের জাস্ট মানটা পাচ্ছি, লাইক জাস্ট পজিটিভ ভ্যালুটা। সো ওটা গুণ দিলে আমি ab অবশ্যই পজিটিভ হবে। এন্ড অন্যদিকে আমি যদি ab গুণ দিই আগে, তাহলে আমি ওই একই একটা নাম্বার পাচ্ছি, জাস্ট ওটার অ্যাবসলিউট ভ্যালু নিলে আমি তখন পজিটিভ ফর্মটা পাচ্ছি। সো আমি এটাকে লিখতে পারি কি, এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। খেয়াল করে রাখ, একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু এই যে এই এক্সপ্রেশনটা আমরা কি ইকুয়াল না, কিন্তু এটা কিন্তু এই এক্সপ্রেশনটা ইকুয়াল, সো এটার থেকে এটা বড় আসলে। সো লাইক এই যে এরকম, এটা হলো গ্রেটার অর ইকুয়াল। সো এখন খেয়াল করে দেখুন a স্কয়ার প্লাস 2ab, এখন এখানে খুব সুন্দরভাবে একটা ফর্ম চলে আসছে। আমরা এখন এর অ্যাবসলিউট ভ্যালুর সাপেক্ষে আমরা এখন তাহলে লিখতে পারি যে এটা কি a অ্যাবসলিউট ভ্যালু প্লাস b এটার কি স্কয়ার। সো a অ্যাবসলিউট প্লাস b অ্যাবসলিউট এর স্কয়ার। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা ফার্স্টে কি করছি, ফার্স্টে আমরা বাম পক্ষ a প্লাস b এটার স্কয়ার করছিলাম, এন্ড দেন আমরা ডান পক্ষে এরকম পাইছি। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু a প্লাস b অ্যাবসলিউট হোল স্কয়ার। তাহলে এখন দেখো, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখন কি, এটাকে আমরা রুট করলেই আমরা কি পাচ্ছি, রুট করলে আমরা পাচ্ছি, রুট করে আমরা জাস্ট কি করছি, পজিটিভ রুটটা নিচ্ছি। সো বাম পক্ষে আমি পজিটিভটা নিলাম। সো a প্লাস b গ্রেটার অর ইকুয়াল টু, এখন খেয়াল করে দেখো ডান পক্ষে কি, এখন বলতে পারো যে প্লাস মাইনাস দুটাই তো হতে পারে। কথা হলো আমরা এখন জাস্ট পজিটিভটা কনসিডার করতেছি, a প্লাস b কি একটা পজিটিভ। সো আমরা এটা লিখতে পারি না, মানে আমরা জাস্ট যেহেতু স্কয়ার আমরা জাস্ট পজিটিভটা কনসিডার করছি। যেমন ধর 4 এর রুট করলে কি হয়, -2 হয়, 2 ও হয়। সো আমরা 2 চিন্তা করতেছি। তো a প্লাস b অবশ্যই এটা একটা পজিটিভ নাম্বার এন্ড বা পজিটিভ নাম্বার, সো সমস্যা নেই। তাহলে এটা স্কয়ার, এটা যেহেতু বড়, তাহলে আমরা বলতে পারি এই পজিটিভ নাম্বারটা এটা হচ্ছে বড়। সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে প্রুফ হয়ে গেল। সো হ্যাঁ, এখানে কারো কোনো বুঝতে সমস্যা আছে, কোনো লাইনে কনফিউশন? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কারো কনফিউশন থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এটা খুব সহজ হয়ে যাবে। সো আচ্ছা, তো এই জিনিসটা এখন সিমিলার ওয়েতে প্রুফ করা যাবে। এটা একটু ট্রাই করো তোমরা। জি ভাইয়া, মডুলো অফ এ বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এ বি হইলেই হচ্ছে কি পুরো জিনিসটা ওইখান থেকে ডাইরেক্টলি বলা যায়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো এটা দাঁড়াও এক মিনিট, আমি প্রুফ কি দেখাবো এটা। এটা এক্সারসাইজ হিসেবে রেখে দেন, এক্সারসাইজ হিসেবে সহজই। রেখে দেই, হ্যাঁ এটা সহজ। সো হ্যাঁ, এটা তোমরা এক্সারসাইজ হিসেবে রেখে দিই। আচ্ছা, এটা দুটা প্রুফ আছে। একটা প্রুফ হলো যে আমি যেভাবে করলাম ভেঙে ভেঙে এইভাবে প্রুফ করা যায় খুব সহজে। আরেকটা আছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করে প্রুফ করা যায়। তো আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করে প্রুফটা একটু দেখাই দিই, কারণ এটা হলো তোমাদের একটু সুবিধা করবে। সেটা হলো যে আমরা হলাম অনেক সময় তোমার ইনইকুয়ালিটিতে দেখা যায় যে ধরো এক্সপ্রেশন গুলোতে, মানে এএমজিএম তোমরা অনেকে নাম শুনছো, এএমজিএম এই জিনিসটা খুব বেশি ইউজ হয়। যে ধরো তোমার কোনো কিছু একটা ইমপ্রুভ করতে বলছে, তো ওখানে হলো আমার এক্সপ্রেশনে a প্লাস b বাই 2 ইজ এরকম একটা জিনিস আছে। সো
আমরা কি করি এ বি এর ভ্যালু চেঞ্জ করে আমরা সেখানে তখন ওই এক্সপ্রেশন গুলা বসানোর চেষ্টা করি ক্লেভারলি, যেন আমার ইনইকুয়ালিটি ট্রু হয়। আচ্ছা আমি এক্সাম্পল দিয়েই বুঝাই। তো এখানে খেয়াল করে দেখো, আমি এখন ধরো এ ইকুয়াল টু, আচ্ছা তো আমি এ ড্যাশ ধরি বা এ ওয়ান ধরি, এ ওয়ান ইকুয়াল টু আমি ধরলাম এ প্লাস বি, এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি মাইনাস বি। এটার আচ্ছা হ্যাঁ, সো এ ওয়ান ইকুয়াল টু হলো এ প্লাস বি মাইনাস বি, আর ধরো বি ওয়ান বেসিক্যালি ওটাতে এই, সো বি ওয়ান ইকুয়াল টু কি বি মাইনাস এ প্লাস এ। সো আমরা এই জায়গাতে কি বলতে পারি, তো এ প্লাস বি, আমরা এখন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি অ্যাপ্লাই করি, আচ্ছা হ্যাঁ এখান থেকে হ্যাঁ এ প্লাস বি মাইনাস বি, আচ্ছা আচ্ছা আমি শিওর না আমি ঠিক করছি কিনা, মেবি ভুল করছি, প্লাস বি মাইনাস বি, আচ্ছা হোয়াট এভার, নর্মালি করা যায়, নর্মালি করে নিয়ে তোমরা, আমি মেবি অন্য দৃষ্টিতে করছি। তো আচ্ছা ঠিক আছে, আচ্ছা সো নেক্সট প্রসিড করি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বেশি ইজি জিনিস তোমরা, আচ্ছা এখন এটা একটা জিনিস, এটা একটু বলি, এটা আবার এক্সটেন্ড করা যায়, এ প্লাস বি এটা তো আমাদের ছিল, সো লাইক এটা তুমি ইয়া করতে পারবা যে আরো এক্সটেন্ড করে কি করবা, সি ডি ই গুলা লাগাইতে পারবা। সো তুমি এইভাবে লিখতে পারো এটাকে যে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি, এরকম করে ডট 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 এ এন, এই সবগুলোর অ্যাবসলিউট ভ্যালু নিলে সেটা হলো গ্রেটার অর ইকুয়াল টু কি হবে, এ ওয়ান প্লাস এভাবে করে এ টু, এভাবে করে লিখতে পারবো, প্লাস ডট 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 এ এন। সো এটা হলো জাস্ট যে আমি এটা যেটা লিখলাম এ প্লাস বি দিয়ে লিখলাম, এখন হলো আমি এটা এনটা সংখ্যার জন্য লিখছি, সো এনটা সংখ্যার জন্য এটা ট্রু, এটা আমি আর প্রুফ দেখাইলাম না। আচ্ছা সো নেক্সটে তাহলে একটা সলভ করি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করে। আচ্ছা ফার্স্ট ইজি দেই, আচ্ছা এটা করো হ্যাঁ। সো m by n is less than root 2 if আচ্ছা তোমরা ইফ মানে বুঝো, যে আমি যে ডাবল এফ দিলাম, if and only if. ইফ এন্ড অনলি ইফ, ওকে। সো আমি বললাম যে m by n root 2 যে ছোট, ইফ এন্ড অনলি ইফ root 2 is less than m plus 2n by m plus n। সো এটা একটু ট্রাই করো। কেউ পারলে বলিও। ভাই এটার জন্য কি m plus 2n কে ভেঙে m plus n plus n লিখে তারপরে ওইখান থেকে ভগ্নাংশ আকারে তা প্রকাশ করে ওইটাকে ম্যানিপুলেট করব? হ্যাঁ করা যায়, হ্যাঁ হ্যাঁ অনেকটা ওরকমই, হ্যাঁ করে দেখো।
ইজি, এটা করতে পারবা এটা। মানে তুমি যতটুকু বললা ওরকম করলে তুমি নিজেই বুঝে ফেলবা বাকিটা। কেউ পারলে বলিও, আর চ্যাটে লিখো যে আমি পারছি সামথিং। ওই তো m প্লাস n প্লাস n এ ভাঙতে হবে, পুরোটা ভেঙে ফেলার পর আসবে 1 প্লাস 1 বাই 1 প্লাস m বাই n। 1 বাই 1 প্লাস m বাই 1 n। প্লাস 1 বাই 1 প্লাস m বাই n। আচ্ছা, হ্যাঁ। তো তারপরে হ্যাঁ, ওটা রুট টু চেয়ে বড়, এটা প্রুফ করা লাগবে। m বাই n যেহেতু রুট 2 থেকে m বাই n প্লাস 1, তাহলে 1 প্লাস রুট 2। আচ্ছা, আমি করছি একটু অন্যভাবে, যে 1/m+n কে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে সংখ্যা রেখে তারপর ওইটাকে আবার ব্যস্তানুপাত করছি। আচ্ছা, মিলে গেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অনেকভাবে করা যায়, এটা আমি নিজে অনেক ওয়েতে করছিলাম। তা হ্যাঁ, আমি আমার মনে নেই আমি কোন ওয়েতে করছিলাম, বাট আমার একটা সমস্যা হচ্ছিল যে এটা কিন্তু ইফ এন্ড অনলি, সো অপোজিট সাইডটা করা একটু ট্রাই করে দেখো অলসো। মানে তোমার এটা খেয়াল করে দেখো যে তোমার আর্গুমেন্টে কি অপোজিট উল্টা দিকেও কাজ করে কি। লাইক আমি একটা কিভাবে যেন করছিলাম, তখন আমার ভেজাল হচ্ছিল যে আমি উল্টা সাইডটা আমার প্রুফ করতে ভেজাল হচ্ছিল। এইভাবে করলে তো প্রত্যেকটা লাইনই হচ্ছে গিয়ে পরের লাইনের ইফ এন্ড অনলি পাশে। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো তো হ্যাঁ, আমি তাহলে একজন যেটা বলো ওটা বলি, সে ও বলতেছে যে m+2n কে আমরা লিখতে পারি m+2n বাই m+n। তো আচ্ছা, এখান থেকে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে 1/1 প্লাস এরকম সামথিং বলছিল না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো ফার্স্টে দেখো m+2n বাই m+n, সো এটাকে আমরা 1 প্লাস আছে, হ্যাঁ 1 ফার্স্টে একটা প্লাস 1 প্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, আমি লিখছি এটা। সো m+n বাই m+n ফার্স্টে এটা, এন্ড দেন হলো কি আমার প্লাস n বাই m+n। সো এটা একটা অবভিয়াস অ্যাপ্রোচ, মানে এটা কোশ্চেনটা দেখলেই ফার্স্টে এই জিনিসটা মাথায় আসা উচিত যে আমি এটাকে আলাদা আলাদা করে ভাঙতে পারি কিনা। সো আচ্ছা, এটা আমার n, এটা +1 টাইপ হয়ে গেছে। হ্যাঁ, সো আচ্ছা, এন্ড m প্লাস, তাহলে এটার মান 1 প্লাস এখন 1 বাই n বাই m+n। তো এটাকে আমি কি লিখতে পারি, আমি উপরে নিচে n দিয়ে ভাগ দেই, তাহলে আমি পাই 1 প্লাস 1 বাই m বাই n। সো আমাকে এখন প্রুফ করতে হবে এটা √2 এর চেয়ে বড়। আপনি উপরে নিচে কত দিয়ে ভাগছেন ভাই? হ্যাঁ, আমি হলাম এই ভগ্নাংশটাতে উভয় লব আর হরকে n দিয়ে ভাগতেছি। আচ্ছা, সো এখান থেকে এখন বাকিটা খুবই সহজ। আসলে বাকিটা সহজ কেন, কারণ আমি m বাই n এর মান √2 চেয়ে কম জানি। সো এটা √2 চেয়ে কম, তার সাথে +1 করছি, তারপর তো এটা আচ্ছা দেখাই দাও। সো m বাই n less than √2, so 1 plus m by n is less than √2 plus 1,
তাহলে এটার উপর এটাকে আমি যদি ব্যস্ত অনুপাত করি তাহলে কি হবে, চিহ্নটা উল্টে যাবে। আচ্ছা এখন হ্যাঁ এটা তো জানোই তোমরা যে আমরা কি জানি, যার হর ছোট সেই ভগ্নাংশটা বেশি বড়। সো আমি এটাকে এইভাবে লিখি 1/1 প্লাস m/n is greater than 1/√2 প্লাস 1। এখন এটার সাথে আবার কি আমার 1 যোগ আছে তাই না, সো আমি 1 আবার যোগ করে দিই ওর পক্ষে। সো এখানে 1 যোগ করলে এখানে 1 যোগ হবে। সো এখন আমার দেখাইতে হবে সামহাউ যে এটা হলো আমার √2 চেয়ে বড়। তো এটা আমি √2 সমান, হ্যাঁ ওইটুকু √2 সমান। এটা √2 সমান, হ্যাঁ। এটা আসলে কি আচ্ছা √2 প্লাস 1 প্লাস 2 √2 প্লাস 2 আচ্ছা হ্যাঁ এটা √2 সমান। হ্যাঁ সো ওই ভগ্নাংশটাকে উপরে নিচে √2 - 1 দিয়ে গুণ দিলেই পারতেন। হ্যাঁ √2 - 1 দিয়ে গুণ দিলে পারতাম। হ্যাঁ জাস্ট আমি যোগ করে দিলাম একই জিনিস, √2 প্লাস 1 এন্ড প্লাস 1, সো √2 প্লাস 2 এন্ড দেন আমি যদি করি √2 দিয়ে আমি জাস্ট √2 কমন নিলে কি হয়, √2 প্লাস 1 উপরে নিচে চলে আসছে, সো কাটাকাটি গেলে আমার √2 থাকবে। আচ্ছা সো আচ্ছা দাঁড়া এক মিনিট, আমার তো এখানে ইনইকুয়ালিটি সাইনটা তাহলে ইকুয়াল হওয়ার কথা এখানে। আচ্ছা সো এইভাবে এটা প্রুফ হয়ে যায়। এন্ড অপোজিট সাইডটাও এখান থেকে ইজিলি উল্টা দিকে যাওয়া যায়, কারণ আমরা যখন বলতে পারি এরকম যে যেহেতু আমার এটা সত্য, আচ্ছা হ্যাঁ সো এটা সত্য থেকে আমি তখন এখান থেকে এই যে এভাবে করে আমি এটা এই লাইনটা বলতে পারি, এই লাইন থেকে এটা বলতে পারি, তখন সেখান থেকে রিভার্সে সিক্স সেম আমি যেই লাইনটা তুমি নরমালি যেভাবে অ্যাপ্রোচ করবা প্রতিটা লাইন একটা মানে পাশাপাশি হলো ইফ এন্ড অনলি ইফ, সো হয়ে যায় এটা। আচ্ছা আচ্ছা কারোর কাছে কি ক্লাস স্লো মনে হচ্ছে বা ফাস্ট মনে হচ্ছে? আমার কাছে নিজের কাছে স্লো মনে হচ্ছে, বাট আমার মনে হয় নতুনদের কাছে ফাস্টও মনে হতে পারে। আচ্ছা ঠিক আছে, সো নেক্সটে কি আর প্রবলেম দেখাবো? আচ্ছা না এএমজিএম চলে যাই, প্রবলেম দিব তোমাদের এগুলা আমি হলাম তোমার বেশি করে প্রবলেম দিয়ে দেবো, যেন যারা নতুন একদম তারা যেন সব একদম আগে স্ট্রং হয় ফাউন্ডেশন, কারণ এএমজিএম শেখার আগে আসলে ইউজ করা বোঝা লাগবে ইনইকুয়ালিটি। আচ্ছা ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, নিচের লাইনে কত কমন নিলে √2 আসে? 1/√2 এটা চলে আসছে। এখানে √2 কমন নেই, √2 কমন। হ্যাঁ তাহলে √2 প্লাস 1 বা 1 প্লাস √2 এটা আমি √2 প্লাস 1 হিসেবে লিখলাম, আর নিচে √2 প্লাস 1। ও হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা সো কাটাকাটি করে √2 আসে। আচ্ছা ঠিক আছে, সো নেক্সট ডে তাহলে এখন আমরা আমাদের সেই বিখ্যাত এএমজিএম এ চলে যাই। সো এএমজিএম সাবস্ক্রিপ্ট, হ্যাঁ এএমজিএম ইন আচ্ছা ইনইকুয়ালিটি, সো আমি ইনইকুয়ালিটি লিখলাম। এএমজিএম ইনইকুয়ালিটি কি বলে? এএমজিএম এম মানে কি অ্যারিথমেটিক মিন, জি মানে হলো জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিন বলতে কি আমরা বললাম নরমালি মিন মানে কি গড়, আমি কি লিখে দিব ফুল ফর্ম? লেখা দরকার নাকি লিখে দিই? আচ্ছা দেখি অ্যারিথমেটিক মিন, আরেকটা হলো কি জিওমেট্রিক মিন। তো অ্যারিথমেটিক মিন হলো আমার নরমাল যোগফল, আমরা যখন কয়েকটা সংখ্যা গড় করি সেটা। আর জিওমেট্রিক মিন কি? জিওমেট্রিক মিন হলো ধরো অ্যারিথমেটিক মিন তাহলে কি, ধরো এ আর বি দুটো সংখ্যা তাদের গড় কি a প্লাস b/2, আর জিওমেট্রিক মিন বলতে আমরা মিন করি তাদের গুণ করে তাদের রুট করা, অর্থাৎ রুট ab। সো রুট ab হলো আমার, এটাকে আমরা বলি জিওমেট্রিক মিন। সো যদি তিনটা সংখ্যা থাকে তাহলে কি লিখবো? তাহলে লিখবো রুট, তাহলে তাদের কি হবে জিওমেট্রিক মিন কি হবে? রুট a b c, সি তো ও হয়ে গেল, হ্যাঁ সি। সো লাইক যতগুলো সংখ্যা সবগুলো গুণ দিব এন্ড তত nth রুট করব। আচ্ছা ঠিক আছে, আর
আর আমার অ্যারিথমেটিক মিন তো আমরা সবাই জানি যে জাস্ট a প্লাস b প্লাস c বাই 3। সো আমার am/gm ইনইকুয়ালিটি বলে যে আমার am অলওয়েজ গ্রেটার দেন হলো আমার gm। দ্যাট মিনস আমি বলতে পারি, আমি যেটা একটু সুন্দর করে লিখি, আমি বলতে পারি a প্লাস b বাই 2 আচ্ছা is always greater or equal to root ab। and actually এটাকে আরো এক্সটেন্ড করা যায়, আমি লিখতে পারি a প্লাস b প্লাস c প্লাস d বাই 2, মানে আমি যতগুলো সংখ্যা দিব ওটা হলো আমার সবসময় জিওমেট্রিক মিন গুলো, অর্থাৎ n টা নাম্বার নিলে সবগুলো নাম্বারের যোগফল সবসময় একই জিনিস কাজ করবে, অর্থাৎ a1 প্লাস a2 এরকম আমি যে নিতে থাকি তাহলে হলো an এই সবগুলোর আমি যদি n, তাহলে এটা কি আমার হলো অ্যারিথমেটিক মিন। সো এটা অবশ্যই আমার জিওমেট্রিক মিনের চেয়ে বড় হবে, অর্থাৎ এখানে আমি nth রুট নিব, আর এখানে হবে কি a1 গুণ a2 এভাবে করে কি আমি n পর্যন্ত গুণ দিব, প্লাস দিয়ে দিই। ভাইয়া তো- কি মাউস দিয়ে আঁকাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ মাউস দিয়ে আঁকাচ্ছি, এই জন্য একটু ইয়ে হচ্ছে। তো আচ্ছা বোঝা যাচ্ছে তো? বুঝতে প্রবলেম হলে বলিও। আচ্ছা তো তাহলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো এখন এই থিওরেমটা আজকে নতুন যারা শিখছো, যারা আজকে এখন নতুন মাত্র দেখলা, তাদের জন্য প্রুফটা আমি অবশ্যই দেখাবো। সো তার আগে কারো কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে অ্যারিথমেটিক মিন কাকে বলে, জিওমেট্রিক মিন কাকে বলে, বা কোনো কিছু? ভাইয়া এটাকে জিওমেট্রিক কেন বলে এটা নিয়ে প্রশ্ন আছে। জিওমেট্রিক কেন বলে তাই তো? আচ্ছা আমি তো জানতাম। তোমাদের মধ্যে কেউ জানো? হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলো। আজ যেমন মনে করো সমগুণোত্তর ধারাকে জিওমেট্রিক সিরিজ বলে, তার মানে গুণ করার সাথে হয়তো জিওমেট্রি টার্মটার কোনো সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে, বাট ওটাকে কেন আমরা জিওমেট্রিক সিরিজ বলি? তারপরে জ্যামিতিক হার আছে, গাণিতিক হার, জ্যামিতিক হার। মানে জ্যামিতিক হার মানে কি আসলে? জ্যামিতি কেন? এক্সপোনেনশিয়াল নাকি? হ্যাঁ এক্সপোনেনশিয়াল হলে ওই তো জ্যামিতি কেন গুণোত্তর বলে? হারের যে কোনো কিছু হইলেই ওটাকে আমরা বলি হচ্ছে কি জ্যামিতিক। কেন হ্যাঁ, আমরা- গুণের সাথে জ্যামিতির এত সম্পর্ক? হ্যাঁ আমার একটা আইডিয়া আছে, কিন্তু মানে ভুলও হইতে পারে। মানে আপনি যদি একটা ত্রিভুজকে নেন, মানে ত্রিভুজটাকে যদি বড় করেন না, তাহলে ভাই দেখা যাচ্ছে সবসময় গুণোত্তর হারে বেশি বাড়ে, মানে যোগ করে করে দেখা যাচ্ছে বড় ত্রিভুজটা মনে হয় না পাওয়া যাবে। আচ্ছা এটা ভালো পয়েন্ট। আচ্ছা হ্যাঁ হইতে পারে। হ্যাঁ সো আচ্ছা মেইন কথা হলো যখনই গুণ ইনভলভ থাকে, গুণ রুট এগুলো ইনভলভ থাকে, তখন আমরা জ্যামিতিক হার বলি, জ্যামিতিক গুণ বলি, বলি জ্যামিতিক সিরিজ বলি। সো ওইখান থেকে এটাকে জ্যামিতিক গড় বলা ঠিক আছে, বাট একদম বেশ মানে রুটে চিন্তা করলে কেন জ্যামিতিক বলে ওটা জানি না, গণিতের ভাষা বলে কোনো এক কারণে। আচ্ছা ঠিক আছে। সো আমি তাহলে এটা এখন প্রুফ দেখাই। সো এটা প্রুফ আমি আপাতত আমি জাস্ট a প্লাস b এর জন্য দুইটা সংখ্যার জন্য দেখাচ্ছি প্রুফ। ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসো, মানে আমরা যদি দেখাইতে পারি যে কি দেখাইতে পারি, আমরা যদি দেখাইতে পারি যে a প্লাস b বাই 2 মাইনাস রুট ab গ্রেটার দেন 0, তাহলে কিন্তু আমার হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল টু 0। সো তাহলে আমার হয়ে যায়। তো এটার ভ্যালু আমরা ইভালুয়েট করি। আচ্ছা এখানে একটা খুব ইম্পর্টেন্ট লেসন, যে যখনই আমার দেখানো লাগবে কোনো কিছু গ্রেটার অর ইকুয়াল টু 0 বা এরকম সামথিং, অলওয়েজ ট্রাই করবা যে এটাকে আমি কোনোভাবে বর্গর সাহায্যে কিছু করতে পারি কিনা। কারণ কি আমরা জানি সকল সংখ্যার বর্গ একটা পজিটিভ নাম্বার, মানে সকল সংখ্যা মানে রিয়েল সংখ্যা আর কি। সো আমরা কি করতে পারি, আমরা যদি কোনোভাবে ধরো দুইটা সাম হিসাবে লিখতে পারি, বা কোনো বর্গ সংখ্যা কিছু একটা লিখতে পারি। ধর আমি লিখলাম যে একটা জিনিসকে কোনোভাবে লিখলাম যে তিনটা স্কোয়ার নাম্বারের সাম, ধর এটাকে আমি কোনোভাবে এক্সপ্রেস করলাম যে দুটো স্কোয়ার নাম্বারের সাম, দুটো বর্গের যোগফল, তাহলে কি হলো? তাহলে আমি জানি বর্গ সবসময় পজিটিভ বা 0। সো আমি বর্গের পজিটিভ হিসাবে লিখলে আমার হয়ে যাবে।
তো এইরকম অ্যাটেম্প মানে সবসময় ট্রাই করবা যে কোনোভাবে বর্গ কিছু করা যায় কিনা, সুন্দর সুন্দর ফিগার আনবা। তো আমি এটাকে আগে ফার্স্টে কি করব, ফার্স্টে এটাকে আমি এখন উপরে উঠাই দিই ভগ্নাংশের। আচ্ছা, তো উপরে উঠাই দিলে 2 নিচে থাকে, এখানে থাকে কি a প্লাস b মাইনাস 2 রুট ab। আচ্ছা, এখান কি তোমরা কোনো বর্গ বর্গ গন্ধ পাচ্ছ? জি ভাইয়া, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো, কিন্তু এটা হ্যাঁ। রুট a প্লাস রুট বি হোল স্কোয়ারের সূত্র, রুট এ মানে মাইনাস। তো আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি রুট a মাইনাস রুট বি। আচ্ছা, সো রুট a মাইনাস রুট বি, এটার উপর আমি হোল স্কয়ার দিলাম, এন্ড আমার বাই 2 থাকবে, সো বাই 2। সো এখন বাকিটা অবভিয়াস না? আমরা বলতে পারি এখান থেকে প্রুফ শেষ আসলে। জি ভাইয়া, গ্রেটার দেন 0। কারণ কি, কারণ হলো আমার এই যে এই টার্মটা, এই যে আমি যদি বলি আমার এই টার্মটা কি পজিটিভ বা নন জিরো, নন নেগেটিভ। কারণ কি, আমার এটা একটা স্কয়ার টার্ম, তো ভিতরে যাই থাক আমার যেহেতু স্কয়ার হয়ে গেছে, আমি বলতে পারি এটা অবশ্যই 0 বা 0 হচ্ছে বড় হবে। আর সেটাকে আমি আরেকটা পজিটিভ নাম্বার দিয়ে ভাগ দিছি, তো প্যারা নাই। আমি তাহলে কি বলতে পারি, এটা অবশ্যই গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে গ্রেটার অর ইকুয়াল টু 0 বলে তাহলে কি বলতে পারতেছি, তাহলে আমরা বলতে পারতেছি a প্লাস বি বাই 2 মাইনাস রুট ab, এটাই কি আমার গ্রেটার অর ইকুয়াল টু 0। সো a প্লাস বি বাই 2 ইজ গ্রেটার অর ইকুয়াল টু রুট ab। কারো বুঝতে সমস্যা আছে কোন লাইন? আচ্ছা, চ্যাটে একজন কি লিখছে? আচ্ছা, এটাকে আরেকভাবে প্রুফ করছে, a মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার f প্লাস, হ্যাঁ সেম জিনিস, হ্যাঁ ওইভাবে করা যায়। আমি আগে প্রথমবার যখন কোশ্চেন কনভার্ট করছি, এখন আবার আরেকভাবে করলাম। সো হ্যাঁ, যেটা করছে তোমার চ্যাটে দেখে নাও যদি কারো ইন্টারেস্ট থাকে, আই থিংক বুঝে যাবে। তো আচ্ছা, তাহলে এখন কথা হলো, এটা হলো মোটামুটি বলা যায় অলিম্পিয়াডের সবচেয়ে সবচেয়ে কি, হ্যাঁ সবচেয়ে বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি, মানে অনেক অনেক বেশি ইউজ হয়, অনেক আনএক্সপেক্টেড ভাবে ইউজ হয়। লাইক এবারেই টিএসটি তে একটা প্রবলেম এমজিএম দিয়ে সলভ করা গেছিল, যদি আমি পাইনি। শুধু এমজিএম? শুধু মানে হ্যাঁ, মানে মেইন ক্রুশাল পার্টটা ছিল এমজিএম, মানে এমজিএম মারা লাগবে এটা বুঝলে মোটামুটি বাকিটা সলভেবল। সো হ্যাঁ, তো আমি বলবো এমজিএম। সো হ্যাঁ, তো অনেক প্রবলেম আছে এরকম যে, এন্ড মানে এটা ইয়াতে আয়ামতো এরকম দেখা যায় যে ধরো মানে অনেকে অনেক কিছু ট্রাই করে, অনেক কঠিন জিনিস ট্রাই করে, দেখা যায় জাস্ট এমজিএম দিয়ে হয়ে গেছে। আচ্ছা, সো ফার্স্টে আমি খুব সহজ সহজ প্রবলেম দেখাই, এটা আই থিংক তোমরা 1 মিনিটে বলে ফেলবা। প্রুফ করো। এমজিএম প্রয়োগ করলে তো সাথে সাথে হয়ে যায় ভাই, দুই হ্যাঁ ওই মানে পাশে নিয়ে যাবে। এমজিএম না, বলো কি কি ইউজ করছে, এবি এর মান কি কি ইউজ করছে? a is equal to 1 আর b is equal to x ধরছি জাস্ট, হ্যাঁ। তারপরে হ্যাঁ আচ্ছা, এটা আসলে বেশি নুব প্রবলেম ছিল, ঠিক আছে, এটা 1 মিনিটেও না আসলে, এটা তো এমজিএম ও প্রয়োগ করা লাগে না, জাস্ট x প্লাস 1 মানে রুট x প্লাস 1 হোল স্কয়ার দেখাইলেই হয়ে যায়। আচ্ছা, তাহলে এরপরে এটা দেখি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ফোর বাই এক্স প্লাস ওয়াই, এটা করো। x y দিয়ে দুই পাশে গুণ দিব, তারপরে মেবি অবভিয়াস। এক্স ওয়াই দিয়ে দুই পাশে গুণ দিবা, আচ্ছা তাহলে বাম পাশে থাকে x প্লাস y আর হচ্ছে ডান পাশে 4xy ডিভাইডেড বাই x প্লাস y।
তারপরে বাম পাশে হয়ে যায় x plus y হোল স্কয়ার গ্রেটার দেন 4xy। তারপর এটা থেকে বলতে পারি x minus y হোল স্কয়ার গ্রেটার দেন 0। এইটা থেকে বাকিটুকু সোজা। হুম। আচ্ছা বাকিটা ট্রাই করো, কারণ আই থিঙ্ক অনেকে বুঝে নাই। আচ্ছা ভাইয়া কি প্রমাণ করতেছি? অ্যাকচুয়ালি আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম মাঝখানে। আচ্ছা তুমি এএমজেম ইনইকুয়ালিটিটা দেখছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমরা হলাম এটা প্রুফ করতেছি যে 1 প্লাস এই যে এই জিনিসটা 1 বাই x প্লাস 1 বাই y is greater or equal to 4 by x plus y. ওকে ভাইয়া। আচ্ছা ভাই, প্রশ্নের স্টেটমেন্টে যেটা দেওয়া থাকবে সেটা থেকে আগানোর সময় ওই যে ইস্যুর উপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, ওইটা কি একদম লাস্ট লাইন পর্যন্ত প্রশ্নবোধক চিহ্ন দিব যে ইনইকুয়ালিটি সাইনটার উপরে? মানে প্রশ্ন থেকে আগানোর সময় মানে এইটা ট্রু নাকি ফলস সেটা জানি না, তো এরকম প্রুফ করার সময় অনেক বইয়ে দেখছি হচ্ছে গিয়ে যে সাপোজ ইকুয়ালিটি প্রুফ করার সময় ইকুয়াল সাইনের উপর একটা ছোট্ট করে প্রশ্নবোধক চিহ্ন দেয়, মানে যাতে হচ্ছে গিয়ে বাম পক্ষ ডান পক্ষকে একসাথে আচ্ছা আমার ম্যানিপুলেট মনে হয় না এটা নিয়ে সমস্যা আছে। তুমি জাস্ট আমি বলি যেটা করবা, তুমি ধর প্রশ্ন থেকে সলভ করবা, প্রশ্ন থেকে কয়েক লাইন করে লিখলা, জাস্ট নরমালি ধরো কয়েক লাইন লিখলা, লিখে ধরো আমার ফার্স্টে লিখলা এটা, সো তখন লাস্টে লিখলা কয়েক লাইন এখান থেকে আগাই গেলা, তারপর লাস্টে ধর যে লাইনটা আসলো রেজাল্ট, তোমার তো যদি এটা অবভিয়াস হয় হুম তাহলে কিন্তু তুমি উল্টা দিকে ডিরেক্ট চাইতে পারো, তাই না? হুম ধরো তোমার এখানে লাস্টে আসলো ধরো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে তুমি জানো এটা গ্রেটার দ্যান 0 অবশ্যই, সো ওই লাইন থেকে তুমি ধীরে ধীরে প্রসিড করে এটাতে চলে আসতে পারো, তখন তুমি উল্টা পাশে লিখো, সমস্যা কি? আর যদি তোমার এরকম হয় যে এখান থেকে আস্তে আস্তে একটা সিম্পলিফাইড ফর্মে আসলো, তারপর তোমাকে এখন সেটা প্রুফ করা দেখানো লাগবে, তো তখন তুমি এটা লিখতে পারো যে সো নাও উই অনলি নিড টু প্রুফ দিস, বুঝছো? তোমার আমি 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 প্রশ্নবোধক লিখি না, আমি এরকম লিখতাম ধরো যে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই এরকম এটা, তারপর ধরো এক্স ওয়াই দিয়ে গুণ দিলাম, এটা পাইলাম, সো উই নিড টু প্রুফ এটা সামথিং যে এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়াল টু 4xy বাই এক্স প্লাস ওয়াই, তারপর ধর নিচে আবার তখন আমি নরমালি প্রসিড করতাম, তো ওটা সমস্যা নাই, প্রশ্নবোধক দিলা কি দিলা না এটা সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা একজন বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল টু 0 আসে কিনা? হ্যাঁ এটা আসে, আরো অনেক ভাবে অ্যাপ্রোচ করা যায়, যেভাবে খুশি অ্যাপ্রোচ করতে পারো, এটা এএমজিএম ইউজ না করে নরমালি করা যাচ্ছে আসলে। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ শিওর। এইখানে আমরা কি এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই দুইটাই পজিটিভ ধরে নিছি? আচ্ছা আমরা পজিটিভ না, পজিটিভ ধরি নি। পজিটিভ না হলে তো সত্য হওয়ার কথা না। ওয়েট দাও এক মিনিট, পজিটিভ এফজিএম হ্যাঁ, সব সময় পজিটিভের জন্যই সত্য। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উফ আমি তো হ্যাঁ সরি হ্যাঁ দুইটাই positive। রুট এবি, হ্যাঁ হ্যাঁ রুট এবি তো আছে, সরি ইয়েস পজিটিভ। অনেকদিন ম্যাথ না করলে এরকমই হয়। কোনটা পজিটিভ মানে এই এক্স ওয়াই গুলা? হ্যাঁ এক্স ওয়াই পজিটিভ রিয়েল নাম্বার। এমজিএম এর সূত্র দেখানোর না, সময় তাহলে যে তো স্টেটমেন্টে এ যতগুলা মান নিছিল সবগুলাই পজিটিভ হবে। হ্যাঁ পজিটিভ নরমালি খেয়াল করে দেখো রুট এবি আমার যদি বি নেগেটিভ হয় তাহলে এটা তো আমার মানে ইমাজিনারি নাম্বার হয়ে গেল, সো হ্যাঁ তখন তো অ্যাকচুয়ালি আর আমার অর্ডারিং বলে কিছু নাই, সো আমি গ্রেটার ইকুয়াল কিছু বলতে পারবো না, সো অবশ্যই পজিটিভ হতে হবে। আচ্ছা ভাই, ইমাজিনারি নাম্বারকে কি একটার সাথে একটা তুলনা করা সম্ভব না? না ইমাজিনারি নাম্বার তুলনা করা সম্ভব বলতে কি, আমরা তো ধরো রিয়েল নাম্বার কি বলতো একটা রিয়েল লাইন, সো লাইনের মধ্যে হলে আমরা তুলনা করতে পারি, সো যখন আমরা কমপ্লেক্স প্লেন চিন্তা করি তখন তুমি চিন্তা করো এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, তুমি কিভাবে চিন্তা করবে কোনটা কাটছে বলো? না, সাপোজ জাস্ট ইমাজিনারি লাইনের মধ্যে আছে তখনও পারবো না? আচ্ছা আই আর 2i এই দুইটা কম্পেয়ার করতে পারবো না?
আচ্ছা হ্যাঁ, শুধু ইমাজিনারি অ্যাক্সিস ধরলে মেবি পারবা। তাহলে মানে যে কোনো জায়গা থেকে যদি অ্যাক্সিসটা ধরি তাহলে তো যে কোনো লাইনের উপর থাকলে ওখান থেকে প্রুফ করা যায়। আচ্ছা দাঁড়াও, ইমাজিনারি অ্যাক্সিস এর ক্ষেত্রে আচ্ছা তুমি ইমাজিনারি অ্যাক্সিস কে কি বলতে পারো? ইমাজিনারি অ্যাক্সিস কিন্তু এক প্রকার রিয়েল অ্যাক্সিসই, জাস্ট আমি আই দিয়ে গুণ দিচ্ছি। রিয়েল অ্যাক্সিস কে হ্যাঁ। আই দিয়ে গুণ দিলে আমি ইমাজিনারি অ্যাক্সিস পাই। মানে এটা অনেকটা একটা ট্রান্সফরমেশনের মতো না? হ্যাঁ ট্রান্সফরমেশন, আচ্ছা হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি হ্যাঁ মনে হয় বলতে পারি, তবে আমি জানি না ম্যাথমেটিক্যালি মানে ব্যাপারটাও কিভাবে নেয় আমি এটা জানি না, যে মানে ইমাজিন নাম্বার কি অর্ডারিং করে কি না আমি জানি না। আসলে ইমাজিন নাম্বার তো আলাদা করে ক্লাস করে না, যখন ইমাজিনারি নাম্বার নিয়ে কথা হয় তখন অ্যাকচুয়ালি আমরা কমপ্লেক্স নাম্বার নিয়েই কথা বলি, a প্লাস আইবি, তখন জাস্ট আইবি নিয়ে তো কথা বলি না, এই জন্য মেবি। এন্ড এটা হওয়া উচিত না, আসলে অর্ডারিং থাকার কথা না, কারণ তুমি যদি চিন্তা করো যে নর্মালি এ প্লাস বিআই, আরেকটা ধরো নাম্বার হলো এ প্লাস সিআই, আমরা কিন্তু এদের মধ্যে কোনো তুলনা করি না। সো এর ভ্যালু 0 হইলেও কিন্তু মনে হয় না আমরা যে আমরা সেটাকে তুলনা করব, বুঝতে পারছো? কারণ ধরো যে সেম এর জন্য আমরা যেরকম দুইটা কমপ্লেক্স নাম্বার পাই, তখন কি আমরা বলি যে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়, কিন্তু আমরা বলি না। মানে কখনো তুলনা করতে দেখি নাই, তো বড় হ্যাঁ, হবে বড় এটা বলতে পারি না। হ্যাঁ মানে তুলনা করি না আমরা, কারণ তুলনা করা যায় না অ্যাকচুয়ালি এইভাবে, কারণ তুমি কিসের সাপেক্ষে তুলনা করবে? এ সমান বলে এখন সি বড় হলে যে বড় হবে, আবার তুমি এই দিক থেকে চিন্তা করলে তখন তুমি কি বলবা? তখন তুমি বলতে পারো যে এটা হলো এই নাম্বারটা বা এটা হচ্ছে বড়, এই রিয়েল অ্যাক্সেস হিসাবে চিন্তা করলে, তখন এই দুটার মধ্যে তুমি তুলনা কিভাবে করবা? তো এই জন্য আমরা আসলে এই বলি যে এই অর্ডারিংটাই এক্সিস্ট করে না, আমরা অর্ডার করতে পারবো না কমপ্লেক্স। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা আরো ইয়াতে চলে যাচ্ছি। সো আচ্ছা হ্যাঁ, এটা পজিটিভ রিয়েল নাম্বার। তো এখন এটা হলো আমরা জাস্ট অনেকভাবে করা যায়, আমি সবচেয়ে সহজ পদ্ধতি বলি এমজিএম ইউজ করে। সো এ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই বাই এক্স। আচ্ছা সুন্দর করে লিখি, তাহলে সুন্দর করে কি হয়, এক্স প্লাস ওয়াই বাই ওয়াই, আর বি ইকুয়াল টু কি, এক্স x প্লাস, বাই x হবে না ওইটা? ধরলেই হইলো, ধরো ভাই উপরে একটা এক্স ধরলে, আচ্ছা উপরে একটা এক্স ধরবা, ধরো না ভাই, a সমান যে আপনি ধরলেন না 1 হ্যাঁ। প্লাস y বাই x, এটা তো হচ্ছে x ও প্লাস আচ্ছা y। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে উঠছি বলে মনে হয় আজকে আমার মাথায় এরকম হয়ে গেছে, উল্টা পাল্টা বকতেছি। থ্যাঙ্কস। এবার কি ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সো এখন তোমরা এটা চেক করে দেখো, একদম এটা এ বি, আমরা এখন জাস্ট তোমরা এই যে এই এমজিএম এ ফেলায় দাও, দেখবা ডিরেক্ট এটা চলে আসে। আচ্ছা আমার মনে হয় করে দেওয়া উচিত হবে। সো এ প্লাস বি বাই 2, তাহলে কি হয়, এক্স প্লাস ওয়াই, আচ্ছা আমি এবার একটু ইয়াতেই লিখি, এক্স প্লাস ওয়াই, আচ্ছা না এটা ভগ্নাংশ লিখতে পারবো না। সো এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। তারপর তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে এখান থেকে আমরা কি পাই, আমরা যদি যোগ করি, যোগ করলে পাই এক্স ওয়াই, আচ্ছা এখানে দিয়ে দিই বাকিটা, রুট এক্স প্লাস ওয়াই বাই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স। সো আমরা পাচ্ছি কি আসলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। আচ্ছা দেন আচ্ছা এটাকে এখন আমার ভাঙায় ভাঙায় লেখা লাগবে। সো এক্স প্লাস ওয়াই কমন নিলে কি হবে, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই।
আচ্ছা খেয়াল করে দেখো না, এখন x প্লাস ওয়াই হোল স্কয়ার না, এটাকে আমি বের করে ফেললে কি হয়, এখান থেকে আমি যদি বের করে ফেলি, সো আমি পাই x প্লাস ওয়াই রুট 1/xy। আর এখানেও কিন্তু আমি এই x প্লাস ওয়াই কমন নিয়ে ফেলতে পারি। কমন নিলে বাইরে নিলে কি হয়, 1/x প্লাস 1/y বাই y এভাবে আসে। তাহলে কি উভয় পক্ষ থেকে আমি x প্লাস ওয়াই কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি। এইখানে x প্লাস y এর উপরে mgm মারলেই তো চলে আসে ডানে। ডানে মানে এই জায়গায় এর পাশেরটা, হ্যাঁ এখানে x প্লাস y এর উপর যদি mgm মারি তাহলে এইটুক গ্রেটার দেন ইকুয়াল টু 2 রুট xy, তো 2 পড়ে থাকে। আচ্ছা আচ্ছা তুমি এটার উপর ইয়া মারতেছো, mgm মারতেছো, সো আমার কি থাকবে এখানে x প্লাস ওয়াই বাই 2 আচ্ছা তুমি 1/x প্লাস 1/y ধরতেছো। না, x প্লাস y ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 রুট xy, হ্যাঁ তারপরে এই পাশে আছে 1/x রুট xy, তো রুট xy কেটে যাবে, শুধু 2 পড়ে থাকবে। আচ্ছা 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 হ্যাঁ বুঝতে পারছি। তো তুমি বলতেছো এটা যে x প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 2 রুট xy, সো আমি x প্লাস ওয়াই কে এই পাশে নিয়ে আসলে আমার হয় এটা x প্লাস, আচ্ছা তো আমি তাহলে এখান থেকে লিখতে পারি যে x প্লাস ওয়াই বাই রুট xy ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2। আচ্ছা 2 লিখলাম, সো তাহলে আমার কি আসলো, আচ্ছা আমার তাহলে আসলো কি, হ্যাঁ 4x প্লাস ওয়াই, আচ্ছা হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ সেভাবেও হয়। সো হ্যাঁ এখান থেকে এটা চলে আসলো গ্রেটার দেন 2, সো আমি এই জায়গা থেকে তখন আমি এখানে নিয়ে আসতে পারি। হ্যাঁ অ্যাপ্রোচটাকে একটু বেশি কমপ্লিকেটেড বানাই দিয়েছেন, আমি জাস্ট এক্স ওয়াই দিয়ে গুণ দিয়েই তো পুরাটা অনেক সহজে করে ফেলছি। হ্যাঁ আমি আসলে mgm ইউজ করতে চাচ্ছিলাম এই জন্য। আচ্ছা এক মিনিট দেখি চ্যাট দেখি, হ্যাঁ mgm ইউজ করি না। আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি আসলে যে সকল প্রবলেম দিচ্ছি এগুলো হলো বেশি সোজা, এই জন্য mgm ছাড়াও হয়, এন্ড এই mgm ছাড়া সব প্রবলেমই অবশ্য হবে, বাট এই জন্য আর কি তোমাদের মনে হচ্ছে যে mgm দিয়ে তো আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। ওকে আচ্ছা মানে আপনি জোর করে এটা এনজিএম দিয়ে করার চেষ্টা করছেন। আচ্ছা হ্যাঁ সো ওকে হ্যাঁ mgm মারলে এখানে আসলে হয়েছে রুট 2 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সো তখন আমি এই যেহেতু এটা 2 এর চেয়ে বড়, সো 2 টাই পাশে গুণ দিলে, মানে আমি জাস্ট যারা বুঝতেছো না এখনো তাদেরকে দেখা দিচ্ছি অন্য কালার নিতে, হ্যাঁ সো আমি মাউস করি, হ্যাঁ সো এখান থেকে আমি এখানে 2 গুণ দিলাম, তাহলে আমার এখানে 4 হয়ে যায়, এন্ড এই x প্লাস ওয়াই আমার এখানে ছিল, সো এটাকে আমি এই পাশে নিয়ে গেলে আমার হয় 4/x প্লাস ওয়াই, এন্ড তাহলে আমার এই পাশে শুধু বাকি থাকে 1/x প্লাস 1/y, সো আমার এখানে প্রুফ হয়ে গেল যে 1/x প্লাস 1/y ইজ গ্রেটার অর ইকুয়াল টু 4/x প্লাস ওয়াই। আচ্ছা তো নেক্সটে যাই, দাঁড়াও নেক্সটে আর সহজ প্রবলেম দিব না, দেখি কি দিতে পারি। আচ্ছা সো আচ্ছা এটাও mgm ছাড়া করা যেতে পারে, আচ্ছা দিয়ে দিই। সো লাইক 1/8 a minus b whole square by আচ্ছা এখানে কিছু অ্যাডিশনাল শর্ত আছে, সেই শর্তটা হলো অবশ্যই এ বি পজিটিভ, এটা আমরা অলরেডি পড়ছি, সো
আমরা হলো বি হলো এর চেয়ে ছোট, ছোট বা সমান, অর্থাৎ এ ইজ গ্রেটার অর ইকুয়াল টু বি। আর বি, আচ্ছা এবারে আমি বলে দিচ্ছি স্ট্রিক্টলি পজিটিভ, সো তোমার বি 0 হতে পারবে না, কোন এ বি। আচ্ছা ভাই, এ বি এর চেয়ে বড় বা সমান এটা করার কি কোনো কারণ ছিল? হ্যাঁ, কারণ এই যে তুমি না, তুমি দেখো এটা এটা খেয়াল করে দেখো, সবই তো সব কিছু ও সমান। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। আচ্ছা এটা এবার করো। প্রথম পার্টটা থেকে লাস্ট পার্টটা প্রমাণ করা খুব ইজি। প্রথম পার্ট থেকে লাস্ট পার্ট করাটা অবশ্যই ইজি, মাঝেরটা কেমনে করবে? মানে আমি আমি কেন এটা করছি বলতো, আমি এটা জাস্ট তোমাকে একটা বাউন্ড দিয়ে দিছি কিন্তু সুন্দর, যে মাঝেরটা যে এটার চেয়ে বড় ওটার চেয়ে ছোট হবে, এটা তোমার দেখানো, এটাই মেইন কাজ। আচ্ছা ভাইয়া, স্কোয়ারটাকে ভাঙানো কি ভালো আইডিয়া? মাঝেরটা না মানে হচ্ছে যে দুই পাশে দুইটা স্কোয়ার আছে না, ওই স্কোয়ার গুলাকে ভাঙাবো, তারপর যেহেতু ভাগ যায় ভাগ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বি দিয়ে বা এ দিয়ে। করা যায়, হ্যাঁ করতে পারো, দেখো দেখো ভেবে দেখো।
স্কোয়ারটাকে ভাঙানো মেবি ভালো আইডিয়া ছিল না। মাঝের ইয়াটা করো, হবে তাইলেই হয়ে যায়। মাঝেরটা করো, মাঝেরটা ইয়া করো। আমি বলি মাঝটাকে রুট এ মাইনাস রুট বি হোল স্কোয়ার বানানো যায়। তারপর এখান থেকে উল্টো দিকে আগালেই হয়ে যাবে। আচ্ছা, কেউ কেউ বলো তো এখান থেকে কিভাবে বাকিটা করা যায়? যারা করে নাই তারা বিশেষ করে বলো যে আমি এটাকে যদি এটা লিখি তাহলে এখান থেকে আমার লাভটা কি? খালি বামের ইনইকুয়ালিটিটা নিয়ে চিন্তা করলে 2 আগে ওই পাশে নিয়ে যে 1/8 কে 1/4 দিই, হ্যাঁ, তারপরে বর্গমূল করে দিতে হবে। তারপরে কি? তারপরে বর্গমূল করে দিতে হবে দুই পাশেই। আচ্ছা, তাহলে বর্গমূল করলে আমরা কি পাই এই পাশে? তাহলে আমরা এখানে পাই আচ্ছা হাফ। আচ্ছা, রুট করা তো ভালো আইডিয়া ছিল, খেয়াল করি নাই। হ্যাঁ, সো বাম পাশে আমরা পাই হাফ 1 বা a মাইনাস b বাই, রুটে আর এই পাশে কি পাই? এই পাশে পাই ভাই রুটে মাইনাস রুট বি। রুট a মাইনাস রুট b। রুট বি সো এখান থেকে আমার আসলে হয়ে যায়। আচ্ছা, দুই পাশে রুটে দিয়ে গুণ করে দেব। হ্যাঁ গুণ করা যায়। ওকে, গুণ করলে তাহলে হাফ a মাইনাস b গুণ দিলে কি হয়? রুটে এর পাশে গুণ দিয়ে দেই, তাহলে আমার হয় a মাইনাস রুট a b। আচ্ছা, সো আমার আসলে কি, আমার a মাইনাস b বাই 2 আচ্ছা, সো a মাইনাস b বাই 2 গ্রেটার দেন আচ্ছা। সো হ্যাঁ, তো আমরা এখানে যেটা করছি যে আমার হলো a মাইনাস b বাই রুট a ফার্স্টে করছি, ফার্স্ট আমরা এটা জিনিসটাকে সাজায় লিখছি এখানে, দেন আমরা রুট ইয়া করছি, মানে রুট এই 2টাকে এই পাশে সরায় আনছি, জাস্ট 2 দিয়ে গুণ দিছি উপর থেকে, দেন রুট করছি। সো রুট করার পর আমি এই জিনিসটা পাইছি, এন্ড এখান থেকে আমি তখন বলতে পারি কি যে আমি এখান থেকে রুট a দিয়ে গুণ দিলাম, তাহলে আমার এই জিনিসটা আমি পাই। ঠিক লিখছি, a মাইনাস রুট a b। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পাই? তাহলে এখান থেকে আমি পাই যে a মাইনাস b বাই, আচ্ছা এবার এটাকে এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, রুট ab কে এই পাশে নিয়ে আসি, তাহলে রুট ab, আর এটাকে আমি এই পাশে নিয়ে যাই, তাহলে রুট ab গ্রেটার দেন, ওয়েট এখানে কি b হওয়ার কথা না? আমি কথা ভুল করছি, মানে a প্লাস b বাই 2 টাইপ সামথিং আসা উচিত না? তাই তো হয়। আচ্ছা, ঠিকই তো আছে, আসে তো। ও আচ্ছা, ওই জায়গায় এই পাশে নিয়ে নিয়ে গেলে আসছে, B হ্যাঁ হবে। হ্যাঁ এই পাশে নিয়ে গেছে, হ্যাঁ নেগেটিভ হয়ে গেছে। সো ইয়েস, সো এটা চলে আসে and বাকিটা হয়ে গেল। আমি ওইটাই ভাবতেছিলাম যে a কেন মিলে না, আমার তো a প্লাস 2b চলে আসতেছে। আসলে অনেকদিন ম্যাথ করি না, আমার হলো প্র্যাকটিসটাই, এই জন্য মনে হচ্ছে সব লোটপাট লাগতেছে, মানে কি সব ভুল করতেছে। সো ওকে, হ্যাঁ, সো এই পাশে নিয়ে আসলাম, তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। সো দেন এখান থেকে এটা চলে আসে, এটা আমার amgm। সো তোমরা এই জায়গা থেকে অ্যাকচুয়ালি উল্টা দিকে আগাইলে আমার ইজিলি একই ভাবে এই জিনিসটা চলে আসে। উল্টা দিকে আগানো দরকার নেই, ডিরেক্ট কিভাবে আগাবা এই জিনিসটা আসলো, দেন বলা যে and this is trivial using amgm, বা this is the direct result from amgm inequality। আচ্ছা ভাইয়া, আমি যে ভুল কাজটা করছি সেটা হচ্ছে কি 3টা ইনইকুয়ালিটি নিয়ে একসাথে চিন্তা করছি, তো এইটা কি করা উচিত কখনো? 3টা ইনইকুয়ালিটি নিয়ে একসাথে চিন্তা করা, আচ্ছা এটা তো অবশ্যই ডিপেন্ড করে, তবে হ্যাঁ আমার মনে হয় না 3টা দিয়ে একসাথে, মানে তোমার তো স্বাভাবিক চিন্তা করতে কষ্ট হবে। And এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে কি এক জায়গায় বড় এক জায়গায় ছোট বলে কিছু একটা হচ্ছে। সো তুমি একটা নিয়ে চিন্তা করলে এখানে সুবিধা পাবা বেশি, যে একটা নিয়ে চিন্তা করে আগাইলে মানে তুমি একটা সলভ করতে পারলে তো আরেকটা দেখা যাবে অটোমেটিক হয়ে যাবে, মানে এটা দেখে ফিল পাওয়া যাচ্ছে। তো আমার মনে হয় একটা একটা করে আগানোই বেটার। বিশেষ করে ফার্স্টেই তুমি অ্যাটেম্পটে কখনো 3টা ইনইকুয়ালিটি নিয়ে কাজ করবে না, ফার্স্ট ট্রাই করবে 2টা নিয়ে কাজ করতে, এন্ড
আর তারপর তুমি যদি দেখো যে পারতেছি না, বা অনেক সময় আমার মাঝেরটা দেখা যায় কি, মাঝেটা অবভিয়াসলি এটা যে বড়, ধরো এরকম তুমি যদি বুঝতা, আমরা যেমন এখানে কি জানতাম এটা চেয়ে এটা যে বড়, মানে এই জিনিসটা যে এটা চেয়ে বড়, এটা আমরা দেখেই বুঝতে পারছি। তো অনেক সময় আমরা মাঝেরটা ধরো বুঝতে পারতাম, তো সেই ক্ষেত্রে তোমার তখন এই উপরে ওই বড় দুটা নিয়ে কাজ করা লাগতো, দুই পাশে দুটা নিয়ে। আর হ্যাঁ, এই যে তিনটা নিয়ে কাজ করলে অ্যাড সাবস্ট্রাক্ট করা, হ্যাঁ এগুলা ভেজা। এন্ড গুণ করার সময় অনেক সময় মিস্টেক হয়ে যায় আসলে, মানে অ্যাড সাবস্ট্রাক্টটাই তো বরং করা যায়, বাট গুণ করতে গেলে তখন গুণ ভাগ করতে গেলে মনে হয় যে কোন পাশে থেকে কোন পাশে নিয়ে যাবো, মিস্টেক হওয়ার চান্স বেশি। আচ্ছা, সো নেক্সটে আমরা আরেকটা ইয়া শিখি। এবার হলো এইচএম। এইচএম কি? এম জিএম এইচএম ইনইকুয়ালিটি। এটাতে হারমোনিক মিন কেন বলে? জানি না, সহজ সহজ অ্যান্সার জানি না। মানে হারমোনিক, বুঝলাম, হারমোনিক কেন বলে? হ্যাঁ এখন হারমোনিক মিন দেখলে আমার ওই প্যারালাল রেজিস্টারের কথা মনে আসে, এটার সাথে কি ওইটার অনেক সম্পর্ক? অনেক সম্পর্কে আমি আসলে জানি না এটা হারমোনিক কেন বলে। আচ্ছা, হারমোনিক আসলে কেন বলে, ফিজিক্সের সাথে কোনোভাবে রিলেটেড হইতে পারে, আমি শিওর না। হারমোনিক অসিলেটর, আচ্ছা মেইন কথা আমার কোনো আইডিয়া নেই। জিওমেট্রিক মিন কেন বলে যেমন জানি না, এটা আমি তেমন জানি না। তবে আমি আজকে এটা জিজ্ঞেস করবো, দেখি যদি জানতে পারি আমি হলাম চ্যাটে তোমাদের ডিসকর্ডে বলে দেবো। সো এই ইনইকুয়ালিটি কি আমরা হারমোনিক মিন, এখন নতুন একটা জিনিস শিখতেছি, হারমোনিক মিন। এই জিনিসটা একটু দেখতে ফার্স্টে একটু ওলট পালট লাগে। আচ্ছা, সো হারমোনিক মিনটা আমরা সহজে কিভাবে লিখি দাঁড়ান এক মিনিট। আচ্ছা, সো হারমোনিক মিনটা হলো আমরা সবসময় এইভাবে লিখি যে ধরো তোমার যে এনটা নাম্বার থাকে, তখন আমি লিখি হলো উপরে এন লিখি, নিচে কি করি, নিচে হলো এই 1/a1 প্লাস 1/a2 এভাবে করে 1/an পর্যন্ত। তো আমার এখানে কি হয়েছে, আমি হলাম an a1 a2 a3 এগুলো হলো আমার একটা নাম্বার দেওয়া ছিল a1 থেকে an পর্যন্ত। তো তাদের তাদের অ্যারিথমেটিক মিন কি, জাস্ট তাদের যোগ করে n দিয়ে ভাগ। তাদের তাদের জিওমেট্রিক মিন কি, এগুলো গুণ করে nth রুট করা। আর এইখানে আমরা যেটা করতেছি 1/a1 প্লাস 1/a2 এগুলো যোগ করব, নিচে এগুলো হলো হরে থাকবে আর উপরে থাকবে n। সো এটাই হলো আমার হারমোনিক মিন। তো আমাদের ইনইকুয়ালিটি হলো, এখন আমরা শিখবো যে আমরা কি শিখছি বলতে am ইজ গ্রেটার দ্যান gm। এখন আমরা বলবো যে gm ইজ গ্রেটার দ্যান hm। আচ্ছা, তাহলে আমরা এখন আবার তাহলে কি বলতে পারি, তাহলে যদি আমার x আর y থাকে তাহলে আমরা বলতে পারি 2/1/x প্লাস 1/y is greater or equal to root xy। হ্যাঁ, মুখে বললেন গ্রেটার অর ইকুয়াল টু, লিখলেন তো লেস। ও সরি ও হ্যাঁ, লেস আর ইকুয়াল টু, হ্যাঁ আচ্ছা, লেস আর ইকুয়াল টু x প্লাস y। ঘুম ধরছে, অনেক উল্টাপাল্টা বকতেছি আজকে। আচ্ছা ঠিক আছে। ও তোমাদের ক্লাস তো মানে 11:30 শেষ না? আচ্ছা না, একটু বাড়াইতে হবে মনে হয়। তোমাদের কি এরপর কিছু কাজ আছে? না ভাইয়া, কোনো কাজ নাই। আচ্ছা, কোয়ারেন্টিন আর রোজা কাজ থাকে। হ্যাঁ সেটাই। আচ্ছা, অনলাইন ক্লাস চলে না? আচ্ছা না, চলে না তো এখন, তো লকডাউন। থাকলেও করি না ভাই, অ্যাটেন্ডেন্স নেয় না? নেয় আচ্ছা, মনে ঠিক। হয়, জানি না। ভাই আমার ফ্রেন্ড দিয়ে দেয় অ্যাটেন্ডেন্স, আমার সমস্যা হয় না। আচ্ছা, তাহলে তো ভালোই। ওকে, সো এখন আমাদের তাহলে এটা প্রুফ করা লাগবে। এখন এটার আমি তোমাদের একটা জিওমেট্রিক প্রুফ দেখাবো, যেটা দেখে অনেক ভালো লাগবে আশা করি। সো জিওমেট্রিক প্রুফ শুরু করি। আঁকলাম একটা বৃত্ত, দিলাম একটা ব্যাস,
আচ্ছা আমার মনে হয় কয়েকটা কালার ইউজ করলে ভালো করতাম, তাহলে ডিনোট করতে সহজ হতো। আর গুগল থেকে একটা ছবি নিয়ে এসে বসাই দেন, এত কষ্ট করার দরকার নেই। আচ্ছা হয়ে গেছে শেষ। আচ্ছা সো নামগুলো দিয়ে দেই, এ বি ই, এটা হলো আমার সেন্টার, ও এটা এটা তো বুঝতেছি লম্ব, আমি উপর থেকে একটা লম্ব রাখছি, আর এটাকে ধরো নাম দিলাম ই। আচ্ছা তাহলে আমরা হলাম ফার্স্টে চিন্তা করি যে আমার হলো এই যে এডি, এডি সমান ধরো এইচ, ঠিক আছে, আমার জাস্ট সুবিধার জন্য আমি ধরলাম, আর এ ও সমান হলো জি। আচ্ছা এ ও সমান, আচ্ছা তো ফার্স্টে দেখো, আচ্ছা জি পরে ধরি, তো এক্স আর ওয়াই এখন হলো আমরা ধরি যে এক্স ইজ ইকুয়াল টু হলো বিডি, এক্স ইজ ইকুয়াল টু বিডি, আর ওয়াই ইকুয়াল টু, ওয়াইটা সুন্দর হয়নি, পচা ওয়াই হয়েছে, তার সুন্দর করে লিখি, ওয়াই ইকুয়াল টু ডিসি, এক্স ইজ ইকুয়াল টু বিডি, ওয়াই ইকুয়াল টু ডিসি। আচ্ছা তাহলে বিসি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা তাহলে এখন এবার অনেক সুন্দর হইলো কি ওয়াই, হ্যাঁ ওয়াইটা আগের চেয়ে সুন্দর হয়েছে না, বুঝা যাচ্ছে তো। আচ্ছা আমার হাতে লিখে এমনি মেলা বাজে, অনেক বাজে, তার উপর লিখতেছি এখন হাউস দিয়ে, তার উপর আবার ল্যাপটপে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। সো এখন আচ্ছা এখন খেয়াল করে দেখো যে এই এই, আচ্ছা এই এর মান আমি ধরি জি, এই ইকুয়াল টু জি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এটাকে বলো যেটা প্রুফ করো, এইচ বাই ওয়াই ইকুয়াল টু এক্স বাই এইচ, প্রুফ করার কিছু না, এটা একদম সহজ জিনিস, এইচ বাই ওয়াই ইকুয়াল টু এক্স বাই এইচ। সদৃশ ত্রিভুজ থেকে দেখানো যায়। আচ্ছা সদৃশ ত্রিভুজ থেকে দেখানো যায়, কোন কোন দুটো ত্রিভুজ সদৃশ, মানে কোন দুটো ত্রিভুজ থেকে দেখানো যায়? ভাইয়া হ্যাঁ ডিই কি ও এ বাহুর উপর লম্ব? হ্যাঁ ডি হলো এ এর উপর লম্ব। আচ্ছা হ্যাঁ এটা আমি ক্লিয়ার করে বলি নাই, ডি হলো এ এর উপর লম্ব, তো আমি আচ্ছা এখানে পারপেন্ডিকুলার চিহ্ন দিয়ে দিই, এটা একটা পারপেন্ডিকুলার চিহ্ন, এটা আরেকটা পারপেন্ডিকুলার চিহ্ন। আচ্ছা হ্যাঁ তাহলে ওটা সদৃশ, এইচ লেখছেন না, ওটা এইচ লেখছেন না প্রথমটা, হ্যাঁ 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 এইচ বাই ওয়াই। হ্যাঁ আচ্ছা বি এর মতো দেখাচ্ছে, এইচ হবে, হ্যাঁ আচ্ছা এটা আমি আসলে ইয়া দিয়ে লিখলেও পারতাম, নরমাল টেক্সট ইউজ করে। আচ্ছা হোয়াট এভার, সো এটা হলো আমার এইচ বাই ওয়াই, আচ্ছা ভাইয়া, জি কি হচ্ছে এই না এ ও? এই, আচ্ছা জি নিয়ে প্যারা নেই আপাতত, এটা তো প্রুফ বুঝাই যাচ্ছে। আচ্ছা এটা মেইনলি কি হচ্ছে, এইচ বাই ওয়াই, খেয়াল করে দেখো আমি যদি এ বি ডি, এ বি ডি আর সি এ ডি, এ বি ডি আর সি এ ডি, সেই দুইটা থেকে চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো আমরা কি জানি এ বি ডি এই ত্রিভুজটা এই সি এ ডি এর সমান, সমান বলে সদৃশ, সো আমরা বলতে পারি, আচ্ছা সদৃশ কেন বলতো এবিডি আর এসিডি, কারণ আমার কি বলতে পারি, আমি বলতে পারি কি এই যে এই কোণটা, এই কোণটার মান যা, এই কোণটার মান কি তার থেকে 90 ডিগ্রি, 90 মাইনাস তত, এটা যদি থিটা হয় তাহলে এটা কি 90 মাইনাস থিটা, তাহলে এটাও তো 90 মাইনাস থিটা। আচ্ছা আমি অন্য কালার করে দেখি, সো এই কোণটা আমার 90 মাইনাস থিটা, এই কোণটাও আমার 90 মাইনাস থিটা, এই কোণটা আমার থিটা যদি হয়, আমি কি দেখতেছি আমার এডিসি এর ক্ষেত্রে কি দেখতেছি, এটা 90 মাইনাস থিটা হলে কি অবশ্যই এটাও থিটা হবে, তো তাহলে আমার দুইটা কোণ সমান এবং মাঝেটা তো অবশ্যই সমকোণ, তার মানে আমরা কি বলতে পারি এবিডি আর এসিডি সদৃশ, এন্ড সেখান থেকে আমরা কি বলতে পারতেছি, তাহলে আমরা বলতে পারি এইচ বাই
আমার y মানে কি বলতো, বিডি হলো আমার y। আচ্ছা আমি yটা চিহ্নিত করি। অপস, ওইটা কই আসলাম? আচ্ছা হ্যাঁ, ও ভাই একজন ভালো কথা বলছে, পাওয়ার অফ পয়েন্টও ইউজ করা যেতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, পাওয়ার অফ পয়েন্ট ইউজ করা যেতে পারে। তোমরা পাওয়ার অফ পয়েন্ট পড়াইছে? জি ভাইয়া। জি ভাইয়া। পাওয়ার অফ পয়েন্ট ইউজ করলে কি হয়, ডি বিন্দুটা চিন্তা করো তাহলে। ভাই আপনার স্ক্রিনটা তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? আচ্ছা ওয়েট, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, সো একজন এটা তোমার ইয়া দিয়ে বলছে, পাওয়ার অফ পয়েন্ট দিয়ে দেখানো যায় যে x into y equal to h into h। আচ্ছা, সো হ্যাঁ, পাওয়ার অফ পয়েন্ট দিয়ে তো সোজাই। তো আমি নর্মালি দেখাচ্ছি কারণ হলো বেসিক দিয়ে করা বেশি মজা আসলে। আচ্ছা তো হ্যাঁ, এখান থেকে বাস্তব, আচ্ছা সদিশ ত্রিভুজ আর পাওয়ার পয়েন্ট বেসিক্যালি একই জিনিস। সো এখান থেকে তাহলে চলে আসতেছে, তাহলে আমি বলতে পারি h by y is equal to x by h। তাহলে h equal to কি আমার, h square equal to xy, so h is equal to root xy। ওকে, এন্ড দেন আবার খেয়াল করো, আমার AOD এবং ADE, AOD এবং ADE এরাও কিন্তু সিমিলার। কেন সিমিলার কেউ বলতে পারবা? আচ্ছা দাঁড়াও এক মিনিট, আমি কোনটা কোনটা সিমিলার ভাইয়া? কোন AOD DAO, কোন DAO হচ্ছে কি দুইটাতে কমন আছে আর একটা 90 ডিগ্রি কমন আছে, কোনটা বাকি কোনটা? AD, হ্যাঁ হ্যাঁ, এটা একদম অবভিয়াস, কারণ কি এদের মাঝে এই কোনটা DAO কোনটা দুইখানেই আছে। সো তার মানে আমরা বলতেই পারতেছি যে আসলে আমার এই যে এই কোনটা ইকুয়াল টু হলো আসলে এই কোনটা, এন্ড মাঝে এই কোনটা তো দুটোর মধ্যে কমন, সো আমার হয়ে যায়। সো এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই g by h, g by h is equal to g by h is equal to h by AO। পাই না এটা? আচ্ছা, সো আমি এখান থেকে পাচ্ছি, আমি জাস্ট আবার সদিশ ত্রিভুজ ইউজ করতেছি, g by h is equal to h by AO। AO তো আমি r লিখলাম, r মানে হলো রেডিয়াস, সো AO আমার কি রেডিয়াস না? এটা সবার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। সো এখন g by h, এখন h এর জায়গায় আমরা মান বসাই দিই। h এর জায়গায় কি বসাতে পারি, রুট xy। সো আমরা হলাম এখন লিখবো যে g তো g এর মতো আছে, সো g কে g এর মতো থাকতে দেই, xy এর জায়গায় লিখলাম রুট xy। এপাশেও কি লিখবো, রুট xy ডিভাইডেড বাই কি। এখন খেয়াল করে দেখো, আমার ডায়ামিটার সমান কি x প্লাস y না, BD প্লাস DC ইকুয়াল টু x প্লাস y। তাহলে ডায়ামিটার যে x প্লাস y হয়, রেডিয়াস কি x প্লাস y বাই 2। আচ্ছা এতটুকু তো আশা করি সবার ক্লিয়ার। তো এখান থেকে ইমিডিয়েটলি আমি দেখাইতে পারি কি, আমি এখান থেকে সবকিছু রুট xy গুণ দিলে কি হয়, xy হয়ে যায়, xy বাই x প্লাস y বাই 2। সো আমি এখান থেকে পাই কি 2xy, হ্যাঁ রুট xy কোনটা দৈর্ঘ্য? h এই যে আমি এখান থেকে বলতে পারি h ইকুয়াল টু রুট xy। ও এখান থেকে আমি লিখছি, আচ্ছা আমি এটা লিখে দিই, h ইজ ইকুয়াল টু রুট x এন্ড y। আচ্ছা আমার এক্সটা এবার বিচ্ছিরি হয়েছে, আরেকবার x y। আচ্ছা সো দেন, সো এখান থেকে আমার তাহলে কি, এখন আমি g এর মানটা তাহলে বের করি, g ইকুয়াল টু কি, তাহলে g ইকুয়াল টু আমার 2xy বাই x প্লাস y। এটাকে কিন্তু আমি হারমোনিক মিন হিসাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, উপরে 2 লিখলাম, নিচে 1 বাই x প্লাস 1 বাই y।
আচ্ছা, এখন এবার আসলো ম্যাজিক্যাল পার্ট। কিভাবে ম্যাজিক্যাল পার্ট খেয়াল করে দেখো। ত্রিভুজের অতিভুজ সব সময় বড় হয়। সো এইচ কি জি এর চেয়ে বড়, ঠিক আছে? এটা তো কারোর কোনো সন্দেহ নাই, এইচ যে জি এর চেয়ে বড়। সো আমি লিখতে পারি জি ইজ লেস দেন এইচ অর root x, sorry, root x নাই, পাশে তো আমার হারমোনিক মিল লাগে। সো 2/1/x প্লাস 1/y, আচ্ছা এখানে এটা ইকুয়াল, কারণ আমার এটা যদি ত্রিভুজটা যদি ডিজেনারেট হয় অর্থাৎ একই রেখা হয় সেক্ষেত্রে ইকুয়াল হয়ে যাবে root xy। হয়ে গেল না? তাহলে আমার কি, আমার এই পার্টটা হয়ে গেছে, এই পার্টটা হয়ে গেলে তো অটোমেটিক পরের পার্টটা এমনিই চলে আসে। বাট হ্যাঁ, এটাকে আমরা আসলে লিখতে পারি আর সুন্দর করে, x + y/2, অর্থাৎ এটা কি আবার এই যে আমার জি কি অবশ্যই a হচ্ছে ছোট, এই অবশ্যই a এর চেয়েও ছোট, সো এন্ড a ও অবশ্যই ad এর চেয়ে বড়, কারণ কি a ও আবার ad ওর ত্রিভুজের অতিভুজ, সো a ও হলো আমার ad এর চেয়ে বড়। সো সেখান থেকে আমি লিখতে পারি x + y/2। সো আমার am gm hm আমি জ্যামিতি দিয়ে প্রুফ করতে পারি। বেসিক্যালি am gm ও কিন্তু প্রুফ হয়ে গেল এখানে আরেকবার। কিন্তু ভাই এটা তো শুধু দুইটা সংখ্যার জন্য হইলো। আচ্ছা হ্যাঁ, সো দুইটা সংখ্যার জন্য হলো। তুমি আমাকে আগে বলো আগের আচ্ছা am ভাই, gm, ইন্ডাকশন দিয়ে করা যায় আরো বড় করে। হ্যাঁ ইন্ডাকশন এক্স্যাক্টলি, কারণ তুমি তো জিওমেট্রিতে তো অবভিয়াসলি তুমি মানে এনটার জন্য ট্যাকেল করা অনেক টাফ। তুমি দুইয়ের জন্য যখন দেখাইতে পারবা বাকিটা তুমি অনেকটাই সেখান থেকে তুমি আগাইতে পারবা, কারণ তুমি দুইয়ের প্রিন্সিপাল পেয়ে গেছো। সো x + y + z যখন হবে তখন তুমি ইন্ডাকশন ইউজ করতে পারবা, এন্ড আরো স্টাফ আছে। হ্যাঁ, ইন্ডাকশন ইউজ করবা তখন x + y ধরে a1 a2 a3 an পর্যন্ত আছে, তখন এটাকে একটা সংখ্যা ধরলা সাথে পারে an + 1, এরকম ধরে করা যায়। প্রুফ আছে, আমি তোমরা যদি চাও আমি প্রুফ দিয়ে দিতে পারবো। এখন দেখাচ্ছি না কারণ প্রুফটা লং এর জন্য। আচ্ছা, সো এটার কারো সমস্যা আছে আই গেস না, কারণ কোনো কোশ্চেন যে কোনো কিছু? নাই ভাইয়া। আচ্ছা নাই, এক্সিলেন্ট। না থাকলে তাহলে তাহলে আর কি করবো এখন, তোমাদের তো সময়ও শেষ প্রায়। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা প্রবলেম দেই। সোজাই দিই। আচ্ছা 1 মিনিট। x না সরি z বা z প্লাস yz বাই x প্লাস zx বাই y greater or equal to x plus y plus, হ্যাঁ এটা ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমাদের প্রবলেম সেট নিয়ে ডিসকাশন কি আজকে রাতেই হবে, মানে এটা ডিসকাশন কি আজকে রাতে হবে না কাল আগামী রাত কাল হবে? ভাই ইউজুয়ালি ডিসকাশন আগামীকাল। মানে কোনো স্পেসিফিক কিছুর উপর হয় না। ও আচ্ছা আচ্ছা, এমনি সবগুলো ক্লাসে তো প্রিসেট দেওয়া হয় নাকি প্রবলেম সেট? হ্যাঁ, আপনি যেদিন নেবেন সেদিনই ডিসকাশন হবে। বুঝি নাই। মানে আপনি যেদিন ডিসকাশন নেবেন সেদিনই আপনার ক্লাসের ডিসকাশন হবে। ও আচ্ছা আচ্ছা, আর কোন কন্ডিশন নেই এই
এটা কি প্রুফ করতে হ্যাঁ হ্যাঁ প্রুফ করতে হবে। টার্ম নিলেই তো হয়। হ্যাঁ বুঝি নাই। টার্ম নিয়ে এমজিএম করলে দুইটা টার্ম নিয়ে গুণ করলে এমজিএম ও আচ্ছা তিনবার এমজেড। অ্যাপ্লাই করলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রিঅ্যারেঞ্জমেন্ট ইনইকুয়ালিটি, হ্যাঁ কিন্তু সেটা তো পড়াই নাই। আমি ভাবছিলাম আজকে রিঅ্যারেঞ্জমেন্ট ইনইকুয়ালিটি পড়াবো, কস্ট শর্ট ইনইকুয়ালিটি পড়াবো, এখন দেখে হারমোনিক পড়াইতে পড়াইতে টাইম চলে গেল। তাহলে আজকে ডিসকাশন ক্লাসে কিছু দেখাই দিয়ে না, অসুবিধা তো না। আচ্ছা দেখি, হ্যাঁ ডিসকাশন হয়তো কিছু দেখাতে পারি। আপনার কি রাতে টাইম হবে? দাঁড়াও, 9:30 আজকে দিকে। না আজকে টাইম হবে না, আগামীকাল হয়তো পারবো। তাহলে ভাই কালকে নিয়ে, অসুবিধা তো নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা আমি এটা দেখাই দিব নাকি? আচ্ছা দেখাই দিই। একজন অলরেডি বলছে যে জাস্ট আমি দুইটা করে নিয়ে যদি এম জে মারি তাহলে কিন্তু হয়ে যায়। আচ্ছা সো প্রথম দুটো টার্ম নেই। প্রথম দুইটা টার্ম নিলে এক্স ওয়াই বাই জেড প্লাস ওয়াই জেড স্টার। সো আমি এখানে এম জে মানলে কি পাই? এক্স ওয়াই বাই জেড প্লাস ওয়াই জেড বাই এক্স ডিভাইডেড বাই 2, আমি ওটা এই পাশে নিয়ে যাই। সো 2 রুট, রুট করে কি পাবো? রুট করে পাবো কি এক্স ওয়াই, আর এই দুটো গুণ দিলে, টার্ম গুণ দিলে কি পাই আমি আসলে? এক্স এক্স কাটা জেড জেড কাটা, সো আমি পাই ওয়াই স্কয়ার। সো রুট ওয়াই স্কয়ার মানে কত? ওয়াই। তো আমি এই জিনিসটা পাইলাম। এখন আমি কি করছি? আমি এই দুটো টার্ম যোগ করছি, দেন এই দুটো টার্ম যোগ করো বা এই দুটো টার্মের উপর এম জি মারো, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো এক্স এক্স কাটা ওয়াই কাটা, তাহলে আমি পাবো 2z। তো আমি ফার্স্ট এক নাম্বার টার্ম আর দুই নাম্বার টার্ম নিলাম, পাইলাম 2y। আবার 2 আর 3 নাম্বার টার্ম যোগ করলে পাবো 2z, আর 1 আর 3 নাম্বার আবার যোগ করলে পাবো 2x। দেন সবগুলা এই তিনটা ইকুয়েশন আবার যদি একসাথে যোগ করে ফেলি, আমি কি পাবো? আমি পাবো এই পাশে 2 কমন নেই, কমন নিয়ে পাবো আমি হলাম এরকম যে x z xy বাই z y z বাই x
z x by y. তো আমি এটা পাবো is greater or equal to 2 গুণন x plus y plus z. সো 2 কাটাকাটি করলে আমার অ্যান্সার চলে আসে। বুঝছো সবাই? আচ্ছা, সো তাহলে আচ্ছা, তাহলে ক্লাস এখানেই শেষ করে দেই। আমি হলাম তোমাদের প্রবলেম আচ্ছা ভাইয়া, ভাইয়া কষের নোটটা দিতে পারবেন? মানে ভাই একটু উপরে যাবেন, লাস্ট টুকটা একটু মানে সব দেখ তুলে না হয়নি। এটা পেজটাকে জুম আউট করে রাখলে ভালো হতো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট আমি 50% নিয়ে আসি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা। আচ্ছা ভাই, কোন কোন টার্ম নিয়েছেন ওইখানে একটু আরেকবার বলবেন? আমি ফার্স্টে এই দুটো টার্ম নিছি, এই দুটো টার্ম নিয়ে যে এটা করছি। সো এই রিলেশনটা দেখানো যায়। সিমিলারলি আমি সেকেন্ড আর থার্ড টার্ম নিলে আমি দেখাইতে পারবো সেটা হলো 2z এর চেয়ে বড় বা সমান। তারপর ফার্স্ট আর থার্ড টার্ম নিলে আমি দেখাইতে পারবো সেটা 2x এর বড় বা সমান। তাহলে এই যে আমি তিনটা রিলেশন পেলাম, এই তিনটা যোগ করলে কি হবে? প্রতিটা টার্ম আমি দুইবার করে যোগ করতেছি, এই জন্য আমার সামনে একটা 2 চলে আসছে, মানে 2 into xy by z plus 2 into এভাবে করে আসবে। এই পাশে 2x plus 2y plus 2z। আচ্ছা এক মিনিট, কে জানে আসছে, দরজা খুলে আসছে। 2 এর চেয়ে বড় এটা কোথা থেকে আসছে ভাইয়া? এই নেট AMGM সমস্যা করছে। AMGM ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সবাই বুঝছো আই থিংক? হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখি আমি পারলে পরে আরেকটা ক্লাস বা ডিসকাশন কিছু একটা করব। ভাইয়া হ্যাঁ ডিসকাশনের আগে হচ্ছে সবাইকে একটু মেনশন করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ভাইয়া নোট কি দিবেন হ্যাঁ। এটা সম্পর্কিত? হ্যাঁ বুঝি নাই। নোট কি দিচ্ছেন? না না, আমি এখন বললাম যে আমি ক্লাসটা এখানে শেষ করে দিই, আমি হয়তো নেক্সটে তোমাদের ওই রিঅ্যারেঞ্জমেন্ট ইনইকুয়ালিটি আর কস্ট ওয়ার্জ ইনইকুয়ালিটি নিয়ে আরেকটা হয়তো ডিসকাশন বা কিছু একটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেয়ার অফ করি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আর নাইলে পরেও করতে পারবো, সমস্যা নেই। আর আমাকে কোনো কিছু দরকার হলে ডিসকর্ডে মেনশন দিয়ে বলে দিতে পারবো, যদিও ডিসকর্ড কম চেক করি। নোটের কথা বলছি, কিসের নোট? ও আচ্ছা, প্রবলেম সেট, হ্যাঁ ধরে দিব, আজকে রাতে দিব হয়তো, অথবা কালকে সকালে দিতে পারি। ভাই এর পরের ক্লাসটা তো আপনি নেবেন না? হ্যাঁ এর পরের ক্লাস আচ্ছা, এরপরে ক্লাস হলো গ্রাফ থিওরি মেবি, হ্যাঁ ওটা আমি নিব 1:30 থেকে না? হ্যাঁ 1:30 থেকে। এই ভাইয়া আচ্ছা